গ্রিসে বসবাসরত পাসপোর্টবিহীন বাংলাদেশিদের জন্য সুখবর দিল দেশটির বাংলাদেশ দূতাবাস। গ্রিসেই তাদের পাসপোর্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে যাদের পাসপোর্ট নেই তাদের 14 ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করার আহ্বান জানিয়েছে দূতাবাস। ফলে স্বস্তি ফিরেছে অন্তত 2000 প্রবাসীর মাঝে। বাংলাদেশ গ্রিসের সমঝোতা চুক্তি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে গ্রিসে শুরু হয়েছে অনথিভুক্ত বাংলাদেশি অভিবাসীদের অস্থায়ীভাবে বৈধ করার কার্যক্রম। চুক্তির শর্ত অনুযায়ী যাদের পাসপোর্টের মেয়াদ 2 বছরের বেশি কেবল তারাই বৈধ হওয়ার আবেদন করতে পারবে। কিন্তু দেশটিতে অনেক বাংলাদেশিরই নেই পাসপোর্ট, আবার হাতে লেখা পাসপোর্ট আছে কারো কারো। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী অবৈধ সব প্রবাসী পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে গ্রিসের দূতাবাসের মাধ্যমে। 14 ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে করতে হবে নিবন্ধন। বাংলাদেশিদেরকে অনুরোধ জানিয়েছি, বিশেষ করে যাদের কোনো পাসপোর্ট নেই বা কখনো পাসপোর্ট বানাননি বা হাতে লেখা পাসপোর্ট বানালেও সেটার কোনো রেকর্ড নাই ফলে যারা পাসপোর্টের আবেদন করতে পারছিলেন না তাদেরকে অনুরোধ জানিয়েছি দ্রুত তারা যাতে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ দূতাবাসে এসে তাদের নাম নিবন্ধন করে নেন। কারণ এই তালিকাটা আমরা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পর তারা অনুমতি দিলে তারা পাসপোর্ট করার আবেদন করার সুযোগ পাবেন। পাসপোর্টের জন্য আবেদনের সুযোগ পাবেন বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক অবৈধ বাংলাদেশিরাও। এক্ষেত্রে সহায়তা করবে দূতাবাস। আমরা কনসুলার ক্যাম্প পরিচালনা করব মিনুদি ক্যাম্পে 14 ফেব্রুয়ারি এবং আপনার করিন্থোস ক্যাম্পে 16 ফেব্রুয়ারিতে। তো এই ক্যাম্প চলাকালীন সময়ে যাদের পাসপোর্ট নাই তারা পাসপোর্টের জন্য ওইখানে আবেদন করতে পারবেন। আমরা মোবাইল কনসুলার ইউনিট নিয়ে যাব। প্রথম ধাপে অস্থায়ীভাবে বৈধতা পাবে গ্রিসে বসবাসরত অন্তত 15,000 অনিবন্ধিত বাংলাদেশি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।